মা, আপনার কি কিছু লাগবে? আপনাকে কি কিছু এনে দিব আমি? মোটামুটি ঘরের সব কাজই করে ফেললাম। আর যদি কোনো কাজ বাকি থাকে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে করে দিব। আহা, কাজ করে দিবি? কি যে কাজ করে এমন বুঝি না বাপু। খেয়েছে তো আমার ছেলে মাথাটা, এখন আবার আমার মাথাটা খেতে আসছো। কে জানে কি ভেবে আমি অলক্ষণটাকে আমার বাড়িতে এনেছিলাম, আল্লাহ জানে। মা, কি হয়েছে আপনার? আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার কেন করেন? আমি কি করেছি বলুন তো? আমি তো আপনার সব কাজ করে দেই। আপনার যা যা লাগে সকালবেলা পানি থেকে দেওয়া থেকে নাস্তা করা থেকে সবই আমি করি। তবুও আপনি আমার উপর সন্তুষ্ট নন কেন বলুন তো মা? আমি কি আপনার কোনো ক্ষতি করে ফেলেছি? না, শুধু কাজ করলে হবে বাপু? সে কবে তোমাকে বিয়ে দিয়েছিলাম, মনে আছে? এখনো পর্যন্ত তো একটা নাতি নাতনির মুখ দেখাতে পারলে না। কেমন অলক্ষণে মেয়ে তুমি! আশেপাশের পাড়ার সবার বাচ্চা কাচ্চা হয়ে গেল, আর আজও তোমার হলো না। দেখো, এবার তুমি যদি আমার একটা নাতি নাতনির মুখ দেখাতে না পারো, তাহলে কিন্তু আমি আমার ফলারে অন্য জায়গায় বিয়া দিব। তুমি এবার চিন্তা ভাবনা কইরা দেখো তুমি কি করবা। ঠিক আছে মা, আপনি যদি মনে করেন আপনার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবেন, আপনি খুব ভালো থাকবেন, তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আমি সব কিছু স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব। আপনি এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আপনি আপনার ছেলেকে না হয় আবার বিয়ে দিন। মোরল, মোরল, একটু এদিকে আয় রে বাবা। বাবা, আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি কি আর নাতিপুতের মুখ কখনোই দেখতে পারবো না? তুই না হয় একটা বিয়ে কর বাবা। দেখ বাবা, তুই বিয়ে করলে নাতিপাতির মুখ দেখা না হয় মরি। এই অভাগে তো আর কোনো সন্তানের জন্ম দিতে পারতেছে না। তুই একটা বিয়ে কর না বাবা, আমি যদি একটু শান্তি পাই তাতে। মা, এ তুমি কি বলছো? আমি আবার বিয়ে করব? রানী শুনলে কি ভাববে? আমাদের মাত্র 2 বছর হয়েছে বিয়ের বয়স, এখনই বাচ্চা নিতে হবে এমন তো কোনো কথা নেই। আরও তো সময় আছে, তাই না? আর তুমি এগুলো নিয়ে একদম দুশ্চিন্তা করো না। আমরা আর একটু সময় নেই, আর একটু অপেক্ষা করি, দেখবে ঠিক ভালো কিছু আমাদের জন্য আছে। ওই অভাগীটা আর কোনো সন্তান জন্ম দিতে পারবে না। দিলে এতদিনে দিয়েই দিত। আমি খুব ভালো করে সবকিছু বুঝে গেছি। এখন তুই একটা বিয়ে করবি, না হলে আমার মরা মুখ দেখবি। না না মা, ওভাবে আর বলো না। তুমি তোমার নিজের শরীরের যত্ন নাও। আমি না হয় আরেকটা বিয়ে করব, কোনো অসুবিধা নেই। তোমার সুখের জন্য যদি আরেকটা বিয়ে করতে হয় তবে আমি তাই করব। মা, এই নাও ধরো তোমার নতুন পুত্রবধূ। কেমন লাগছে বলো? তোমার মনের ইচ্ছে বা পূর্ণ হয়েছে তো? তুমি যা চেয়েছিলে আমি কিন্তু তাই করেছি মা। দেখো, এখন থেকে তুমি তোমার পুত্রবধূর সাথে মনের সব ইচ্ছা পূরণ করিও। আমার নতুন পুত্রবধূ? বাহ, মায়ের মুখখানা তো খুব সুন্দর দেখতে। শুনো মা, কাছে আসো। আমাগো কিন্তু একটা নাতি খুব প্রয়োজন। তোমার কিন্তু একটা নাতি নাতনি মুখ আমার দেখানোর লাগবো। এই নাতি নাতনির জন্য কিন্তু আমি বাইজা আছি, মনে থাকবো তোমার। আর আমার একটু হালকা পাতলা সেবা করলেই হইব। মা, আপনার যা যা প্রয়োজন হবে আপনি সবকিছু আমাকে বলতে পারবেন এখন থেকে। আমি এখন থেকে আপনার সব কাজ করে দিব, আপনার যা যা প্রয়োজন। ঠিক আছে মা, আপনার যা যা প্রয়োজন আমি সব ইচ্ছা আপনার পূরণ করে দেব। মোরল এটা কি করলো? শেষ পর্যন্ত আমার ভালোবাসাকে অপমান করলো। একটা সন্তানের জন্য সে আবার বিয়ে করতে চাইছে। সে তার মাকে এত ভালোবাসে যে সে তার বউকে প্রত্যাখ্যান করে দিল। এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। হে আল্লাহ, আমার সাথে এগুলো কেন হলো? কেউ আসো ছোট বৌমা, আমার খুব শরীরটা খারাপ লাগতাছে। কেউ আসো, আমারে কেউ এক গ্লাস পানি দিতে পারবা বৌমা? কি হয়েছে রে বুড়ি? সকাল থেকে আমাকে এরকম বিরক্ত করছিস কেন? হ্যাঁ,
কি হয়েছে ছোট বউ করে তো একদম পুরো মাথা তুলে নিলি পুরো বাসাটা। দেখ আমি তোর কোনো কাজ করতে পারবো না এখানে, আমি তো চাকরানি হয়ে আসি নাই যে তুই আমাকে যা বলবি তাই করব আমি, ঠিক আছে? এমনিতে আমার স্বামীর বেশি একটা ইনকাম নেই, 2 টাকা বেশি মুরাদ নাই ইনকাম করার, তার আবার কত খাটনি, এত খাটতে পারবো না আমি, বুঝতে পেরেছিস? আর তোর সেবা তো আমি একদমই করতে পারবো না। আর শুনে রাখ বুড়ি, আমি তোকে কোনো নাতি নাতনির মুখ দেখাতে পারবো না, এত অল্প বয়সে আমি আমার ফিগার নষ্ট করতে চাই না। তুই তোর মতো থাক, এত নাতি নাতনির মুখ দেখার শখ হলে না গিয়ে ওই বড় বউয়ের কাছে গা, ওকে গিয়ে বল যে নাতি নাতনির মুখ দেখতে চাস। কি হলো? বৌমা হঠাৎ আমার সাথে এভাবে কথা কেন বললো? আমি তো বউকে কিছুই বলিনি। কি হলো আমার সাথে এটি? তাহলে কি আমার মোড়ল একটা ভুলভাল মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে? এর থেকে তো আমার বড় বউই অনেক ভালো ছিল। হে কপাল, আমার সাথে এগুলো কি হয়ে গেল? হ্যাঁ শুনছো কি মোড়ল? শুনো তাহলে, তোমার মায়ের না এই চেঁচামেচি আমার আর ভালো লাগছে না, একদম একদম ইচ্ছে করছে না আর নিতে। এই বুড়িটা সারাক্ষণ আমাকে দিয়ে ওটা করাতে চায়, এটা করাতে চায়, আর আমাকে সারাক্ষণ নাতি নাতনির মুখ দেখাতে চায়, এগুলো আমি আর পারবো না। আর শুনো, আর তোমার সাথে কোনো সংসার আমার করার ইচ্ছা নেই, তুমি তোমার মতো করে থাকো আর আমাকে আমার মতো করে থাকতে দাও। এই বাড়িতে আমি যতদিন থাকবো আমার দম বন্ধ হয়ে যাবে, আমি আর থাকতে চাই না, আমি আর কোনো সংসার করতে চাই না তোমার। হ্যাঁ হ্যাঁ, এটাই বরঞ্চ ভালো, তুমি চলে যাও এখান থেকে, তুমি আর এসো না। তুমি কেমন মেয়ে এটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। তুমি যে কাজ করতে পারো না এবং তুমি যে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারো না সেটাও আমার জানা ছিল। যাও, তুমি চলে যাও, তোমার যেখানে ইচ্ছা চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। বড় বউ কোথায় গেলে তুমি? আমার শরীরটা অনেক খারাপ লাগছে, একটু আসো আমার কাছে এসে বসো তো বৌমা। মা, কি হয়েছে আপনার? আপনি এভাবে আমাকে ডাকছেন কেন? আপনি কি খুব অসুস্থ নাকি? খুব অসুস্থতা বোধ করছেন মনে হচ্ছে। দেখি দেখি কি হয়েছে আপনার? বৌমা, আমি তো আমার মোড়লকে বিয়ে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এখন আমাকে আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে। দেখেছো, তোমার ভালো দেখতে পাইনি, তোমার সাথে অনেক অত্যাচার করেছি, আর এখন দেখো আমার কপালে খারাপ হয়েছে। ছোট বউ মুখের উপর কতগুলো কথা বলে চলে গেল, আর পারছি না আমি এগুলো নিতে। এগুলো দেখার আগে আমার কেন মরণ হলো না বলো তো? আমি আর পারছি না, তুমি বড় বৌমা আমাকে ক্ষমা করে দিও। চিন্তা করবেন না মা, আমি আপনার সাথেই আছি, আর আমি এই সংসারে সব দায়িত্ব এবং কর্তব্য পালন করব। এমনকি মোড়লের সাথে আমি সারা জীবন কাটাতে চাই। সে আমার উপর অনেক অত্যাচার করেছে, এটা আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মা, আপনি আমার উপর কোনো রকমের কোনো অভিযোগ রাখবেন না। আমি কোনো কিছুই মনে করিনি। আপনি একদম দুশ্চিন্তা করবেন না এসব নিয়ে। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন মা। হ্যাঁ বৌমা, তোমার মতো এত ভালো একটা বউ পেয়ে আমি অনেক ধন্য। আমি তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি একটা নাতির মুখ দেখার জন্য, অথচ তুমি কিছুই বলনি, সবকিছু সহ্য করে গেছো। আমি তোমাকে আর হারাতে চাই না, তুমি এখন থেকে আমার সাথেই থেকো।